বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেবিদ্বারবাসী, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভে এসেছি একটু বারাকান্ত বনে। আমাদের চেয়ারপারসন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবারকের হসপিটালে আছেন, আপনারা সবাই জানেন। আমি আমার নেত্রীর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি, আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন। উনি আজকে যে অবস্থানে চলে গেছেন, সবাই সারা বাংলাদেশের, শুধু না বাংলাদেশের সবাই বটে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার অসুস্থতার খবর শুনে সবাই দোয়া করতেছেন। প্রত্যেকটা মসজিদে, মন্দিরে, সব জায়গায় তার জন্য দোয়া হয়েছে এবং প্রত্যেকটা দলের লোকজন তাকে এসে দেখেছে, দোয়া করতেছেন। কারণ উনি এমন একটা নেত্রী যিনি আপোষ করেন না কখনো। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়ে উনি আপোষ করলে ক্ষমতায় আসতে পারতেন, দেশ ত্যাগ করেন নাই। উনি বলছেন, আমার জন্ম বাংলাদেশে, মৃত্যু বাংলাদেশে হবে, আমি কোথাও যাব না। তাকে কেউ টরাইতে নিতে পারে নাই, কোথাও তাকে সরাইতে পারে নাই, কখনো তিনি দেশ ছেড়ে যায় নাই। জনগণের সাথে ছিলেন, এখনও জনগণের সাথে থেকেই অসুস্থ হয়ে হসপিটালে আছে। আমরা আশা করব আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। উনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। আমাদের একদিন চেয়ারম্যান তারেক রহমান অনেক দূরে আছে, উনি সব খোঁজখবর রাখছেন। আমাদের জোবাইদুর রহমান, ওনার ওয়াইফ, উনি বাংলাদেশে আসছেন, খোঁজখবর রাখছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত লন্ডন যাওয়ার কথা। আমরা দোয়া করে উনি দ্রুততম সময়ে লন্ডন যেয়ে সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি আমি দেবিদ্বারে নিয়ে দুই একটা কথা বলবো। যেহেতু আমাদের বিএনপি ফাইনালি সামনে, যেহেতু ইলেকশন কেন্দ্র করে আমাদের নমিনেশন ঘোষণা করেছে, এসে আমাদের দেবিদ্বার ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সিকে ঘোষণা করছে, আমরা ওয়েলকাম জানাই। যেহেতু আমরা বিএনপি করি, ইনশাল্লাহ উনি যদি এখানে নমিনেটেড হয়, আমরা যেহেতু বিএনপি করে, আমরা দলের বাইরে কখনো যাওয়ার প্রশ্ন ওঠে না। আমরা সবাই মিলেমিশে বিএনপিকে কীভাবে এখান থেকে আমরা এই কুমিল্লা দেবিদ্বার চাই উপহার দেওয়া যায়, এই জন্য আমরা সবাই মিলেমিশে আমরা কাজ করব। এই জায়গায় কোনো আমাদের দ্বিধা নেই। আমি আশা করব মঞ্জুর হাসান মুন্সি এবং তার ছেলে ব্যারিস্টার রিজওয়ান হাসান মুন্সিকে, দেবিদ্বার যারা বিএনপি করে সবাইকে ডেকে বসে একসাথে, এবং যে কমিটিগুলো আছে কমিটি দ্বারা নির্বাচন পরিচালনা করার জন্য আমি আহ্বান করব। কারণ এখানে দেখেন, এখানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেকটা কমিটি আছে, হ্যাঁ, ওয়ার্ড লেভেল যত কমিটিগুলো করা আছে। এবং বিএনপি যদি নির্বাচন পরিচালনা করতে হয়, এই কমিটির মাধ্যমে করতে হবে। তাই আমি তাদেরকে বলবো, তাদের এই কমিটি সব লোকজনকে সাথে নিয়ে বসে তাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করেন, তাইলে আমাদের বিএনপিকে আমরা এটা উপহার দিতে পারব। আর যদি এটা না করেন, তাইলে আমরা যদি মনে করে থাকি এখানে বিএনপির সিট, হ্যাঁ, বিএনপি 100% পাস করবে, তাইলে আমি বলবো আপনারা ভুলের স্বর্গে আছেন। রাজনীতির একটু ভিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে এখন। শুধু মার্কা দেখে এখন আর ভোট দিবে না। আমাদেরকেও কেন ভোট দিবে এই জিনিসটা, এই যে 31 দফা চেয়ারম্যান তারেক রহমানের, এটা বুঝাতে হবে। জনগণের কাছে যেতে হবে, প্রত্যেকটা ভোটারের কাছে বলতে হবে কেন বিএনপিকে ভোট দিবে। তা আমি আশা করব যারা কমিটিতে আছেন সবাইকে সাথে নিয়ে, এবং আমাদের কুমিল্লা উত্তর যারা সদস্য সচিব তারেক মুন্সি আছে, যার নেতৃত্বে গত 10 বছর কুমিল্লা উত্তর জেলা ঐক্যবদ্ধ, এবং দেবিদ্বার বিএনপিতে তার অবদান অস্মরণীয়। তাই আমি আশা করবো ওনাকেও সাথে নিয়ে, সবাইকে নিয়ে যদি আমরা একযোগে কাজ করি, ইনশাল্লাহ আমরা দেবিদ্বার চাই বিএনপিকে আমরা উপহার দিতে পারবো। আর আমরা যদি এই কাজগুলো না করি, তাহলে আমাদের সামনে বিপদ আছে। তা আমরা আশা করবো এই জিনিসগুলো সলভ করবেন।
পাশাপাশি আমাদের যেহেতু আমরা বিএনপি করি, আমাদের মার্কা একটা দানের শীষ, আমাদের ভিতরে যে দ্বন্দ্ব বিভেদ থাকে ভুলে গিয়ে সবাই মিলেমিশে কাজ করেন। দলের স্বার্থে ম্যাডাম অসুস্থ, ওনার দিকে তাকিয়ে হলো। আর যারা নমিনেশন পায় নাই তাদেরকে আমি বলবো, তারা অনেক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদেরকে বলবো এগুলো থেকে বেরিয়ে আসেন। যাকে নমিনেশন দিয়েছে তাকে মেনে নিয়ে তার সাথে একজন কাজ করেন। এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা কুমিল্লা দেবীদার চায়েরবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।